হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের টপিক হলো জুনিয়র সাকিবকে নিয়ে এবং শিকা নিয়ে। তাদের দুজন স্বামী স্ত্রী ছিল এবং তারা দীর্ঘদিন সংসার করার পরে তাদের যে কি হলো একমাত্র উপরওয়ালা ভালো জানে। অবশেষে অবশেষে জুন- জুনিয়র সাকিব এখন হাসপাতালে। হুম হাসপাতালে আছে কি জন্য আপনারা সবাই ভালো জানেন। তো সে এখন হাসপাতালে বলতেছে, হ্যাঁ, আমার সাথে সে এত খারাপ করলো কি জন্য। হ্যাঁ, সে আমার কাছে বাচ্চা চেয়েছিল, আমি বাচ্চা দিনে, কারণ আমি ভাবছি তার দুইটা বাচ্চা আছে এবং বাচ্চা দিয়ে কি করবে। হুম তো এই ধরনের কথা বার্তা হওয়ার পরে অবশেষে আমাকে হুমকি দিয়েছিল, আপনি আর তুমি আর কোনোদিন বাবা হতে পারবা না। হ্যাঁ, তাই বলে আমি তো এগুলো ফাজলামি শয়তানি মনে করছিলাম। হ্যাঁ, কিন্তু বাস্তবে এ ঘটবে তা আমি কখনো বুঝতে পারি নাই। সে আমার সাথে এত খারাপ করলো কি জন্য আমি তাও জানি না। এই যে কয়েকটা ছবি স্ক্রিনে দিলাম, ছবিটা দেখুন তাহলে বুঝতে পারবেন শিকার বর্তমান অবস্থা। এবং দেখেন, এবং হুম জুনিয়র সাকিবের অবস্থা দেখেন, তাহলে বুঝতে পারবেন। যদি ভিডিওটা যদি একটু ভালো লাগে, আপনার মতামত জানাবেন। হুম তো আমি এই ধরনের ভিডিও কখনো বানাই নাই, এবার প্রথম বানাইলাম। যদি একটু ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করে দেবেন। তো দেখেন, জুনিয়র সাকিব এবং শিকার হুম অনেক দিনকার সংসার এক নিভিষে শেষ হয়ে গেল। তো বন্ধুরা, দেখে আমার খুব খারাপও লাগলো এবং মায়া লাগলো, কিন্তু করার কিছু নাই। একমাত্র উপরওয়ালা জানে তাদের মধ্যে কি হয়েছিল। তো এইরকম আর কোনো ছেলের সাথে যদি না ঘটে, এটাই আমি কামনা করতেছি। হ্যাঁ, তো অন্য কিছু অন্য কিছু পদক্ষেপ নিক, কিন্তু এইলা কাজ করাটা আমার বিবেকে শোভে না। তো সবাই সবার জায়গা থেকে সচেতন থাকিয়েন। হ্যাঁ, এবং নিরাপদ থাকিয়েন, এটাই কামনা করতেছি। বর্তমান সোশ্যাল মিডিয়ায় জুনিয়র সাকিবকে নিয়ে তুলপাড় চলতেছে। হ্যাঁ, তাদেরকে নিয়ে বর্তমান বাংলাদেশে একটা তুলকালাম চলতেছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করতেছি। আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো শেষে আরও অনেক মজা আছে, মজা দুটো সবটুকু দেখেন তাহলে ভালো লাগে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন। তো আল্লাহ হাফেজ।